হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার। এই মেঘমল্লার গল্পটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ব্রড আসবে, অর্থাৎ 12 মার্কসের আসবে, 6 মার্কসের এবং 2 মার্কসের, যেগুলো 3 তো আসছে, এবং 2 মার্কসের। 2 মার্কসের জন্য তুমি কি কি পড়বে তার জন্য আমি তোমাদের উত্তর সহ কিন্তু আজকে আমি আলোচনা করে দিচ্ছি, কারণ মেঘমল্লার থেকে কিন্তু এই বছর তোমরা কিছু প্রশ্ন অলরেডি কমন পাচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে মেঘমল্লার গল্পটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে 1931 সালে, ইংরেজি। হলো 2 নম্বর প্রশ্ন হচ্ছে মেঘমল্লার গল্পে প্রধান চরিত্রের নাম কি? প্রদ্যুম, প্রদ্যুম, পয়রাফলা, দয়দফলা, রসু, নয়ময়। তারপর হচ্ছে গিয়ে প্রদ্যুমকে বাল্যকালে যত্ন করে কে, কোন রাগ রাগিনী শেখাতো? তাহলে মেঘমল্লার একটা রাগ কে শেখাতো? প্রদ্যুম কি পিতা শেখাতেন। কে শেখাতেন? প্রদ্যুমের পিতা। নেক্সট প্রশ্ন যেটা পড়বে হচ্ছে গিয়ে প্রদ্যুম কার কাছে বাঁশিতে মেঘমল্লা আলাপ করতে পারার কথা শোনা যায়? অ্যান্সার হলো সুনন্দা। প্রদ্যুমের তরুণ সুন্দর মুখ কিসের লজ্জায় লাল হয়ে উঠেছিল? অ্যান্সার হলো নিজের প্রশংসার সংবাদের কথা শুনে। নেক্সট যেটা হচ্ছে মেঘমল্লার গল্পে সুরদাস প্রদ্যুমকে কি বলে সম্বোধন করেছিল? ইন্দ্রদুম্নের ছেলে বলে সম্বোধন করেছিল। এরপরে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে কি তোমার প্রদ্যুম নিজেকে প্রদ্যুমের পিতামা বলে পরিচিত দিয়েছিল কেন? পুরনো বন্ধু ও সহকর্মী। তারপর হচ্ছে এই গল্পে নারী চরিত্রগুলির উল্লেখ করো। কে আছে নারী চরিত্র? সুনন্দা, উমারানী এবং গল্পের নায়িকা। এই হচ্ছে কি তোমার মেঘমল্লার গল্পের থেকে অল্প কিছু আমি শর্ট কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম। এই শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো তাহলে খুব ভালো হবে। বাস, আর এরপর টিকটিকির থেকে তো অলরেডি আমি দিয়েই দিচ্ছি। তাহলে মেঘমল্লার থেকে তোমরা কি পড়বে? মেঘমল্লা কি, তার সম্পর্কে বা তার তাৎপর্য বা তার সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু 6 মার্কসের জন্য খুব উল্লেখযোগ্য প্রশ্ন। এছাড়া কেউ পড়বে কি মেঘমল্লা গল্পের নামকরণ, মেঘমল্লা গল্পের নামকরণের সার্থকতা, অর্থাৎ মেঘমল্লা নামটি কেন হয়েছে, এবং মেঘমল্লা গল্পে প্রদ্যুমের চরিত্র আলোচনা করো, তার পরিচয় দাও, এবং তার বাঁশির সুরে যে মেঘমল্লার সুর সৃষ্টি হতো বা রাগিনীর সৃষ্টি হতো সেই সম্পর্কে আলোচনা করো। বাস, এই কয়েকটা প্রশ্ন পড়ো খুব ভালো করে। আর এরপর আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। আমি যে প্রশ্ন আজকে দিলাম সেটাই খুব ভালো করে পড়ো, কারণ আমার 4th সেমিস্টারে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং যারা 2nd সেমিস্টারে যারা মেজর পেপার হচ্ছে তাদেরও কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে। তারা কিন্তু আমাকে মেসেজ করে পার্সোনালভাবে জানিয়েছে, কারণ তাদের বলেছে যে স্যার আপনার সাজেশনগুলো কিন্তু 100% ভাবে মিলে গিয়েছে, এবং ওগুলো পড়ে গিয়েছিলাম বলে আমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে। আমরা অনেক সাজেশন ফলো করেছি, কিন্তু আপনার সাজেশনটা একদম 100% ক্লিয়ার সাজেশন ছিল। যাক, আজকে আর কথা না বাড়ি এটাই বললাম যে এখনো যদি তোমরা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। তো আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।